শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। সকাল দেখো ভোর 5টা বাজে এখন, আর আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আরও 30 মিনিট আগে। ফ্রেশ হয়ে নিয়ে তারপর নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি, কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর আজকে রাত্রে একটুও ঘুম হয়নি আমার, কেন জানি না, মাথাটা প্রচুর ধরে আছে। এই জন্য ভাবলাম সকাল সকাল আগে এক কাপ চা খেয়ে নিই। আর রাত্রে ঘুম না হলে দেখবে সকাল সকাল কিন্তু খিদে পেয়ে যায়। এই জন্য সঙ্গে 4 পিস বিস্কুটও নিয়ে নিয়েছি, মেরিগোল্ড বিস্কুট। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার কিন্তু সাইডেই হচ্ছে কীর্তন, জানি না তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কি না, আর কপিরাইট আসবে কি না আমি সেটাও জানি না। কি করব বলো, সকাল থেকে এখনও পর্যন্ত ভয়েস দিতে পারলাম না, থামছেই না। চলো যাই হোক বন্ধুরা, চা খেয়ে নিয়ে দেখো চলে এসেছি বাসন ধুতে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোর 5টায় ঘুম থেকে উঠে বেলা 10টা অবধি আমি একা হাতে সব কাজগুলো কিভাবে গুছিয়ে নিই। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপর উঠোন ঝাড় দেবো, আর তারপর কিন্তু আমি আজকে রান্না বসাবো। আর প্রত্যেক দিন সকালবেলা কিন্তু বন্ধুরা আমি খুব চাপে থাকি। প্রত্যেক দিন সকালবেলা যতক্ষণ পর্যন্ত বাচ্চারা স্কুলে না যায়, হাজব্যান্ড কাজে না বের হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি প্রচুর কাজ থাকে আমার হাতে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি, এদিকে এখনও রান্না বসাইনি, বসাবো। তারপর উঠোনটাও ঝাড় দেবো। প্রতিদিন কিন্তু আমি উঠোনটা দেরি করেই ঝাড় দিই, হাজব্যান্ড কাজে যাওয়ার পরে। হিসাব মতো কিন্তু সকালে ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড় দিয়ে নেওয়া উচিত, কিন্তু আমি যদি উঠানটা ঝাড় দিতে যাই তাহলে এদিকে আমার হাজব্যান্ড আর খাওয়া দাওয়া করে কাজে যেতে পারে না, না খেয়েই বেরিয়ে পড়তে হয়। এই কারণে আমি কিন্তু দেরি করেই উঠানটা ঝাড় দিই। কী করবো আর বলো, এদিকে সামলাতে গেলে আর ওদিকটা হয় না, যেহেতু একা হাতেই সবগুলো কাজ আমাকে সামলাতে হয়। আর যাই হোক, শাশুড়ি মা ছেলেকে বইটা পড়িয়ে নেয় সকাল সকাল, এই জন্য আমার একটা কাজ থেকে ছুটি আর কি। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি নিয়ে বসি ওকে। তারপর দেখো এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠানটা ঝাড় দিয়ে অনেকটা বড় উঠান, তা তোমরা দেখতেই পাও প্রতিটা ভিডিওতে। ঝাড় দিতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আমি তো প্রতিদিন সবটুকু জায়গা আরও ঝাড় দেই না, সব জায়গা যদি ঝাড় দিই তাহলে 40 থেকে 45 মিনিট কিন্তু লেগেই যায় আমার উঠানটা ঝাড় দিতে। চলো তাহলে উঠানটা ঝাড় দিই, তোমরা সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি আমি রান্না করতে। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাছ তো যখন ঘুম থেকে উঠেছি তখনই আমি ঠান্ডা ছাড়ানোর জন্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। প্রতিদিন এই কাজটা কিন্তু আমি করি। যখন ঘুম থেকে উঠি, যেদিন মাছ রান্না করি সেদিন আমি ফ্রিজ থেকে মাছ বেরিয়ে হাতে করে নিয়েই কিন্তু ঘুম থেকে বাইরে আসি উঠে আর কি। এদিকে মাছটা ভাজি বসিয়ে দিয়ে চলে আসলাম আবারও চা করে নিতে। এখন 2 ছেলে আর শাশুড়ি মাকে চা দিয়ে দেবো। সবাই কিন্তু ঘুম থেকে উঠেও গেছে। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, সে উঠলে আবারও তাকেও চা করে দেব। সকাল দেখে কিন্তু এগুলো আমাকে করতেই হয়, সবাই তো একসঙ্গে ওঠে না। আর আমি তো আজকে একাই সকাল সকাল চা করে খেয়ে নিয়েছি, নইলে ছেলে আর শাশুড়ি মার সঙ্গে আমরা একসঙ্গে কিন্তু চা খেয়ে নিই। দেখো এই যে সবাই বসে পড়েছে, এখানে সবাইকে চা দিয়ে দেবো। আর বড় ছেলে তো বই পড়ছে, আর ছোট ছেলেও দেখো চা খেয়ে তারপর বই পড়বে। মাই ওকে পড়িয়ে দেবে আর কি। আর রোহিত তো ওর কাছে থাকা লাগে না, ও একাই পড়তে পারে। একটু বাদেই ও চলে যাবে আবার টিউশনি পড়তে। তারপর দেখো এই যে মাছগুলো কিন্তু ভাজি আমার হয়ে গেছে। আগে যেগুলো দিয়েছিলাম সেইগুলো তুলে রেখে আবার আমি এই যে এই পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলোও কিন্তু আমি ভাজি করে নিয়েছি।
আর জানি না ব্যাকগ্রাউন্ডে তোমরা শব্দ পাচ্ছ কি না বন্ধুরা, পাশেই কীর্তন হচ্ছে, এদিকে রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি কিন্তু উচ্ছে আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর দেখো ওই সাইডে কিন্তু কড়াইতে ডাল গরম করতে দিয়েছি আমি, গতকালকের অনেকটাই ডাল বেঁচে গিয়েছিল বলতে আমি কিন্তু বেশি করেই রান্না করেছিলাম, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো আলুগুলো এখন ভালো করে ভেজে নিয়ে ফোড়নে দিয়েছি রাঁধুনি, তারপর আমি জল দিয়ে দেব। আর মাছ আর উচ্ছেটা কিন্তু আমি আলুটা সেদ্ধ হলে তারপর দেব। আর এখন যদি উচ্ছেটা দিয়ে দিই তাহলে কিন্তু একটু বেশি তেতো হয়ে যাবে, সেটা খেতে আবার বাচ্চারা চাইবে না, ভালো লাগবে না ওদের কাছে। এমনিতেই তেতো খেতে চায় না বাচ্চারা, জোর করেই খাওয়াতে হয়। যাই হোক চলো, এই যে আলুগুলো ভেজে নিলাম, এখন জল দিয়ে দেব। জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কিন্তু ঢাকা দিয়ে রেখে চলে আসলাম হাজব্যান্ডের জন্য চা করতে। ও কিন্তু চিনি ছাড়াই চা খায়, তাই একটু ঝামেলা কম আর কি। দেখো ওকে চা দিয়ে দেব। ওকে চা দিয়ে তারপর আমি রান্নাবাড়াগুলো শেষ করে নেব। আর ও কিন্তু প্রতিটা দিন বাড়িতে চা খায় না, কারণ ও তো 7টা বাজলেই কাজে চলে যায়। আজকে তো একটু দেরি করেই কাজে যাচ্ছে, তাই ওকে চা করে দিলাম। তারপর আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, চলো তোমাদের দেখাই। এই যে ট্যাংরা মাছ পুঁটি মাছ দিয়েই উচ্ছে দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর এই যে ডাল গরম করে নিয়েছি, আর ভাতের ভিতর কিন্তু আলু সেদ্ধ রয়েছে। এই কয়টাই রান্না করেছি। আর এখন দেখো এই বাসনগুলো চা খাওয়ার পর বেরোলো, আর ওই বাসনগুলো তো সকালেই ধুয়ে এনে রেখেছি, আমি এখনও র্যাকে উঠাইনি। তারপর রান্নার পরে যে কড়াই বেরোলো সব কিছু নিয়ে চলে এসেছি এখন কলপাড়ে ধুতে। এখন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর যাব ঘরে। তারপর তো ঘরের কাজ এখনও পড়েই আছে। এই কাজগুলো কিন্তু প্রতিদিন সকালেই আমার করতে হয়। এক হাতে আরও কতগুলো কাজ তো তোমাদের দেখাই না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। সংসারের তো কাজের কোনো শেষ নেই, তাই না বন্ধুরা? কাজ করলে কাজ থাকে সংসারে, কিন্তু যদি না করে বসে থাকি তাহলে তো কোনো কাজই নেই। যাই হোক, সংসারটাকে ভালোবাসি, তাই এত কাজ করলেও কিন্তু কষ্টটা আর গায়ে মাখে না, বলো? আমরা সবাই কিন্তু সংসারটাকে ভালোবেসেই কাজ করি, তাই না? চলো তাহলে এই বাসনগুলো ধুয়ে নিই, এখন ধুয়ে নিয়ে চলে যাব ঘরে। আর ঘরে নিয়ে গিয়ে এই বাসনগুলো, তারপর সকালে যে বাসনগুলো ধুয়ে আমি রেখেছি সেই বাসনগুলো সব একসঙ্গেই এখন র্যাকের উপর গুছিয়ে রাখবো। আর রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘরটা কিন্তু আমি আজকে মুছেওছিলাম, রান্নাঘরটা আমি প্রতিদিনই প্রায় মুছি আর কি, কিন্তু শেয়ার করা হয় না। আর বড় ঘরটা আমি প্রতিদিন মুছি না। চলো তোমরা দেখতে থাকো। আর সব সময় প্রতিদিন রান্নার পর কিন্তু কড়াইগুলো আমি মেজে নিই। দেখো হাতে একটা পলিথিন নিয়ে ভালো করে এই কালিগুলো আমি একটু ধুয়ে নিলাম, যাতে আমার হাতে না লাগে। চলো এখন হাজব্যান্ডকে বললাম, ও সাইডেই ছিল, যে আমার মোটরটা একটু চালিয়ে দেন। এখন আর কল চাপতে ইচ্ছে করছে না, এত বাসন ধুলাম। তারপর দেখো মোটরটা চালিয়ে দিল, আর কড়াইটা দেখো কত সুন্দর চকচক করছে, দেখেছো? হাঁড়ি কড়াই যে কোনো বাসন যদি চকচক করে পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, বলো? রান্নাঘরে গেলেই ভালো লাগে, মনটা একদম ফ্রেশ লাগে, সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি কাজগুলো পরিষ্কার করে করা, যেটুকু করি আমি। চলো এই যে বাসনগুলো ধুয়ে নিলাম, এখন চলে আসলাম ঘরে। এখন আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেব। আমি বেশি ভয়েস দিতে পারছি না বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে গেলেই আমার ভয় লাগছে যে হয়তো কপিরাইট চলে আসবে, প্রচুর গানের শব্দ হচ্ছে সাইডে আমার। চলো তোমরা একটু দেখে নাও। আর আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, জানি না তোমরা সম্পূর্ণ দেখবে কি না, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর এদিকে দেখো হাঁসের ডিম এনে রেখেছে হাজব্যান্ড, এগুলোও কিন্তু তুলে রাখবো। চলো তোমরা দেখতে থাকো।
তারপর কিন্তু ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু ঘরটা মুছেও নিয়েছি। রান্নাঘরটা ভেজা, এই কারণে ছেলেকে এই ঘরেই নিয়ে চলে আসলাম ভাত খাওয়াতে। ও স্কুল যাবে, ওকে স্নান করিয়ে দিয়েছে শাশুড়ি মা। সকাল সকাল কিন্তু ওরা দুজন স্নান করে নেয়, এটা আমার করিয়ে দেওয়া আর লাগে না। ওকে স্নান করিয়ে নিয়ে ভাতটা আমি খাইয়ে দিই, মা ওকে নিয়ে স্কুল চলে যায়। আর আজকে বললাম বাবা আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি, তুমি ভাতটা খেয়ে নাও। ও কিন্তু একা একাই ভাতটা খেয়ে নিতে পারে, সবসময় আবার করে না, খাইয়ে দিতে হয়, কিন্তু মাঝে মধ্যে বললেও খেয়ে নেয় একা একা। আমি মাখিয়ে দিলাম, ও খেয়ে নিল। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলোও কিন্তু গুছিয়ে নেব। এদিকে আবার হাজব্যান্ড এসে বলছে আমাকে খেতে দাও, আমি কাজে যাব। তাই জামা কাপড়গুলো খাটের উপর রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে ওকে ভাত দিয়ে দিয়েছি উচ্ছের তরকারি দিয়ে। আর ও কিন্তু বাসি কোনো জিনিস একদমই খেতে চায় না, তাই ডালটা ও আর খেলো না। তাই ওকে আমি দুটো ডিমের অমলেট করে দিলাম, ডিমের পোচ বলতে পারো, যাই বলো। এভাবেই ও খেতে পছন্দ করে। এটা দেশি মুরগির ডিম, আমাদের বাড়ির মুরগির ডিম। ওকে খেতে দিয়ে আমি আর ওর পাশে বসলাম না, আজকে চলে আসলাম ঘরে কাজগুলো গুছিয়ে নিতে। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন আমি জায়গা মতো রেখে দেব। জায়গা মতো রেখে দিয়ে আমি এখন বড় ঘরটাও কিন্তু সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে নেব। সেটা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি। তারপর চলে যাব স্নান করতে। আর আমি কিন্তু প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, নইলে কিন্তু আমার ভালো লাগে না। স্নান করে এসে ঘরে যদি ময়লা দেখি তাহলে আমার একদমই ভালো লাগে না, গায়ের ভিতর কেমন যেন ঘিন ঘিন করে। তাই আমি প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে ঘরটা গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপর স্নান করতে চাই। হয়তো আমার মতো তোমরাও এমনই করো, তাই না? দেখো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যাগের ভিতর তো একটা বেডশিট, দুটো মশারি আছে, এখনও আমি তুলতে সময় পাইনি। কি বলবো আর বন্ধুরা, আর ভুলেও যাই, কি বলবো আর। তারপর চলে আসলাম রান্নাঘরে। আমাদের বাড়ি যে দাদা আছে, সে দাদাটা এখনও ঘের থেকে বাড়ি আসেনি, তার জন্য ভাতটা গুছিয়ে রেখে তারপর আমি নিজেও খেয়ে নেব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আমরা সবাই সবার পাশে থাকবো বন্ধুরা, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করব, নইলে আমাদের পথ চলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। তাই বলছি চলো সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, আলু সেদ্ধটা আমি আর খেলাম না, এই উচ্ছে আলু তরকারিটাই নিয়ে বসেছি, এটা দিয়েই খাবো, আর কিছুই খাবো না। হ্যাঁ, আর ছেলেটা স্কুলে যাবে, সে বসে আছে, বললো মা আমাকে একটু ভাত খাইয়ে দাও। তাই আমি ভিডিওটা তো অন করেছি, এই কারণে ও আসছে না, ওকেও কিন্তু আমি ভাত খাইয়ে দেব, এই জন্য অনেকটাই ভাত নিয়ে বসে পড়েছি। চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।